ছাত্রছাত্রীদের যে খাতা দিতে হবে সেই খাতাটা তারা বাইরে থেকে আনার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং তারা খাতা সরবরাহ ব্যক্তিগত টাকা ব্যয় করে এটা করছি। সরকারি ফান্ড যখন আসে তখন ওখান থেকে আমরা এটা ম্যাচ করি। সুপ্রিয় দর্শক, সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা। কিন্তু এই প্রথম সাময়িক পরীক্ষায় দেখা গেছে যে শিক্ষা খাতে বাজেটের কম থাকার কারণে কোনো স্কুল থেকেই দেওয়া হচ্ছে না পরীক্ষার খাতা। খোঁজ নিয়ে দেখা গেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মোট 90টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এই বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় খাতা নিয়ে আসছেন শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মোল্লা জানান, সালে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা ইতিপূর্বে আমরা তো 2025 সালের পরীক্ষাগুলো আমরা স্লিপ বরাদ্দ থেকে ব্যয় বহন করছি। বর্তমানে স্লিপ বরাদ্দ খুব নগণ্য। 25-26 অর্থ বছরে মাত্র 15,000 টাকা স্লিপ বরাদ্দ পেয়েছি, যা ভ্যাট আয়কর বাদে 12,500 টাকা পেয়েছি। সেখান থেকে আমরা ওই 2025 সনের দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক পরীক্ষায় খরচ হয়েছে। এখন এই যে 26 সনের প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা আমরা কীভাবে গ্রহণ করব, এটার বিরাট সমস্যা। শিক্ষার্থীদের অভিভাবকদের থেকে আমরা এই পরামর্শ ছিলাম, যেহেতু পরীক্ষা ফি ধরাও গভর্নমেন্টের অর্ডার নাই, তাহলে আমরা এই পরীক্ষাটা কীভাবে নিতে পারি। সেই প্রেক্ষিতে তারা আমাদের পরীক্ষার যে খাতা কাগজ ছাত্রছাত্রীদের যে খাতা দিতে হবে সেই খাতাটা তারা বাইরে থেকে আনার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং তারা খাতা সরবরাহ করছে। আমরা শুধু প্রশ্নপত্র এটা উপজেলা শিক্ষক থেকে এনেছি এবং সেখানেও ব্যয় আমাদের 2,500 টাকা। কাজেই আমাদের প্রতিটা পরীক্ষায় 6,000 থেকে 7,000 টাকা ব্যয় হয়। স্লিপ বরাদ্দ যদি অনেক বেশি থাকতো, আগের মতো 70,000 টাকা ব্যয় এই বরাদ্দ থাকতো, তাহলে আমাদের এই পরীক্ষা পুরো 3 বছরের যে 3টা পরীক্ষা হয়, এই পরীক্ষার ব্যয় ভার বহন করেও আমরা সার্বিক উন্নয়নমূলক বিদ্যালয়ের কাজকর্ম করতে পারতাম। এখন এইটা একটা বিরাট সমস্যা হচ্ছে যে স্লিপ বরাদ্দ সীমিত, এদিকে পরীক্ষার গভর্নমেন্ট কোনো ফিও নেওয়ার সুযোগ করে দিচ্ছে না। কাজেই আমার কথা হচ্ছে যে সরকার এই সকল পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করে দিলে আমাদের এই সমস্যাটা হয় না। এটাই আমি চাচ্ছি যে সরকার এই আগামী পরীক্ষায় যাতে পরীক্ষার ফি নির্ধারণ করে দেয়, তাহলে আমরা সুষ্ঠুভাবে আমরা পরীক্ষা নিতে পারব। তবে নিজেদের অর্থায়নে এই চলতি প্রথম সাময়িক পরীক্ষার খাতার যোগান দিয়েছেন ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি আমাদেরকে এমনটি জানালেন, আমরা ব্যক্তিগত টাকা ব্যয় করে এটা করছি। সরকারি ফান্ড যখন আসে তখন ওখান থেকে আমরা এটা ম্যাচ করি। তবে অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন চলতি 25-26 অর্থ বছরের স্লিপের জন্য যে বরাদ্দ তারা পান সেই বরাদ্দর পরিমাণটা অত্যন্ত নগণ্য, যেটা নাকি গত বছরের যে ঋণ ছিল সেই ঋণ পরিশোধ করতেই তাদের সেটা শেষ হয়ে গেছে। তো চলতি বছরের এই প্রথম সাময়িক পরীক্ষার খরচের টাকার পরিমাণ তাদের এই স্কুলের ফান্ডে নেই, বিধায় অভিভাবকদের সাথে পরামর্শ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই পরীক্ষার খরচের যে ব্যয়ভার, এই ব্যয়ভারের টাকা বহন করার মতো ফান্ড বর্তমান কোনো বিদ্যালয়ে নেই। তবে আগামীতে এই ফান্ড বৃদ্ধি হতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় সামতি পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।